আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা ভিডিও থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে কী ধরনের বিদ্যা, তবুও বলে দিই এটি শয়তানি ধুলে পড়া মন্ত্র, ধুলে পড়া বশীকরণ মন্ত্র, গুরুমুখী স্বয়ংসিদ্ধ বিদ্যা। তো এরকম স্বয়ংসিদ্ধ বিদ্যা অনেক ধরনেরই হয়। তো আজকে এই ধুলো পড়া একটা শয়তানি বিদ্যা আপনাকে বলবো, যেটি কাঁচা মন্ত্র বা নবা মন্ত্র বলতে পারেন। এটি সঙ্গে সঙ্গে আপনারা ফলাফল পাবেন যদি শরীর বন্ধ না থাকে। তো বিস্তারিত সব কিছুই আপনাদেরকে বলে দেবো। তারপরও আপনাদেরকে বলে দিই যে আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট খুব কম আসে, শেয়ার খুব কম আসে। তো আপনারা কিন্তু আমাকে না দেখলে আমারও কিন্তু মনটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমারও কিন্তু সেরকম কোনো ইন্টারেস্ট থাকবে না। তো আপনারা উৎসাহিত দিলে আমি ভালো ভালো বিদ্যা নিয়ে আসবো, কিন্তু আপনারা যদি সেরকম উৎসাহ না দেন তাহলে কিভাবে কি আপনারাও এগোতে পারবেন না, আমিও এগোতে পারবো না। তো সেই জন্য বলছি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার দিন, কারণ লাইক কমেন্ট শেয়ার এটি দিতে কিন্তু আপনাদের পয়সা লাগে না, আপনাদের কিন্তু মিনিটেরও কাজ না। আর আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাই, কষ্ট করে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিই, একটি আমারও আশা থাকে যেমন আপনারা আশা করে আমার এই চ্যানেলে ভিডিও দেখেন কিছু শেখার জন্য, আমিও কিন্তু আশা করি আপনাদের কাছ থেকে কিছু না কিছু লাইক কমেন্ট শেয়ার। কেননা আপনাদের লাইক কমেন্ট এবং যে শেয়ারটা যে করবেন আপনারা, তো শেয়ারের উপরেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো বেশি কথা না বলি, আপনাদের উপর এটা নির্ভর, আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা কি করবেন না করবেন। তো ভিউয়ার্স, এটি হলো ধুলো পড়া স্বয়ংসিদ্ধ বশীকরণ মন্ত্র। এরকম অনেক ধরনের ধুলো পড়া হয় বা চেরা মাটি দিয়ে কিছু কিছু বশীকরণ হয়, যেমন এগুলো তাৎক্ষণিকভাবে কাজ করে। তো আপনাদেরকে সেই বিষয়গুলো না বলি। তো এই ধুলো পড়া বশীকরণ মন্ত্রটা আপনাদেরকে সর্বপ্রথমে আমি দেখাবো। তো আপনারা মন্ত্রটা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, আপনারা চাইলে লিখে নিতে পারেন অথবা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারেন। তো মন্ত্রটা প্রথমে একটা কলি আছে, সেটা অল্প ছোট্ট একটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তো প্রথমে যেটা আছে, জাগরে ধুলা জাগ, যে কাজল লাগাইলাম সেই কাজল লাগ, ধুল ধুল ধুলিয়া মুই ফলনা ফল্লির ধুলা নেনু তুলিয়া। তো এই মন্ত্রটা পড়বেন 3 বার। জাগরে ধুলা জাগ, যে কাজল লাগাইলাম সেই কাজল লাগ, ধুল ধুল ধুলিয়া মুই ফলনা ফল্লির ধুলা নেনু তুলিয়া। তো যার যার জন্য আপনি ছেলে ও মেয়ের নাম, যেই ছেলের নাম নিয়ে আপনারা ধুলাটা তুলবেন তার এখানে কিন্তু নামটা বলতে হবে। তারপরে ধুলাটা জাগানো হয়ে গেল, 3 বার পড়ে 3টা ফু দিবেন। তারপরে মন্ত্র আসি ধুলো পড়া। ধুল ধুল ধুলি পড়ো, 2 ধুলা একটি করো, গাছত নাগালি গাছে কাশি যেমন বিলাত নাগে, গাছে সুই মুই ফলনা পড়ো, ধুল ফল্লির লাগুক পাস। এই মন্ত্র দিয়া গেল আয়ের দেবী কাউরে কামাখ্যা চণ্ডীর মা। এই মন্ত্র হেলবু ঠেলবু যদি চড়াব ঘাও, ঈশ্বর মহাদেবের মাথাত মুচিবু 2 পাও, দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের। এটা 3 বার বলতে হবে, দোহাই ধর্মের। তো আর একবার পড়ি, ধুল ধুল ধুলি পড়ো, 2 ধুলা একটে করো, গাছত নাগালে গাছে কাশে যেমন বিলাত লাগে, মাছে মুই ফলনা পড়ো, ধুলা ফল্লি লাগুক পাস। এই মন্ত্র দিয়া গেল আয়ের দেবী কাউরে কামাখ্যা চণ্ডীর মাও। এই মন্ত্র হেলবু ঠেলবু যদি চড়াব ঘাও, ঈশ্বর মহাদেবের মাথাত মুছিবু 2 পাও, দোহাই ধর্মের দোহাই ধর্মের দোহাই ধর্মের। তো উক্ত বাঁ পায়ের ধুলা, আপনারা বাঁ পায়ের ধুলা, এই ধুলা দুটি ছেলের এবং মেয়ের দুটা ধুলা একত্র করিয়া শনি অথবা মঙ্গলবার 2 প্রহরের সময় তাহার মানে মন্ত্রটা পড়ে 7 বার পড়ে 7টা পড়ে ওই 2 প্রহরের সময় যখন হবে 2 প্রহর, তখন কিন্তু আপনারা এই ধুলাটা তাদের গায়ে ছিটিয়ে দিবেন। ছেলে যদি বশীকরণ করতে চায় তাহলে মেয়ের গায়ে, আর মেয়ে যদি বশীকরণ করতে চায় তো ছেলের গায়ে।
তো আপনারা এই মন্ত্রটা কাজ করুন, মন্ত্রটা কাজ করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর একটি কথা, এই যদি শরীর বন্ধ থাকে তাহলে কিন্তু কাজ করবে না, সর্বপ্রথম শরীর বন্ধনটা কাটাতে হবে। তো এটা মাথায় নিয়ে আপনারা কোর্স করবেন। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এবং ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, তাহলেই আমিও এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন।